ছোট্ট বাচ্চারা প্রিটেস্টে তো অলরেডি অনেকে ধরা খেয়েছো। আমাকে বলা লাগবে না, আমি জানি। কারণ ভাই আমি তো আসলে অফলাইনে পড়াই, আমার সারাদিনই স্টুডেন্টদের সাথে কাটে। আমি জানি আপনাদের অবস্থা খুব খারাপ। তো প্রিটেস্টে ধরা খেলে এখন কি করবা সেটা নিয়ে আমি তোমাকে ব্যাখ্যা দিব। অফকোর্স ভিডিওতে আমার নিজের কোর্সেরও প্রমোশন থাকবে, একটু যদি পছন্দ না হয় স্কিপ করে নিও। বাট আমি কিছু আপনাকে জেনুইন ভালো ভ্যালুয়েবল গাইডলাইন দিব, যেটা কমপ্লিটলি সেপারেট ফ্রম মাই ওন বায়াসেস, যে আমার কোর্সে যেন আসে এটা বায়াসনেসের বাইরে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। কয়েকটা কঠিন সত্য কথা একটু বুঝে নিতে হবে। জানুয়ারি 7 তারিখে পরীক্ষা, তোমরা বই পেয়েছিলে 3 থেকে 4 মাস পরে, এবং তোমাদের ওভারঅল বেসিক দুর্বল। এই 3টা কথা সত্য। এই 3টা সত্য কথার উপর দাঁড়িয়ে তুমি হচ্ছে যে এখন নিজেকে জাজ করবা। তোমাকে আমি মোটেও বলবো না যে তুমি আগামী 6 মাস পড়লেই হচ্ছে যে একদম টপ রেজাল্ট করে ফেলবা। বাট এটা সত্য, এসএসসি সিলেবাস যা সেটা 6 মাসে পড়ে শেষ করা পসিবল, এবং এ প্লাস আনাও পসিবল। যদি তোমার 50% পড়া হয়ে থাকে তাহলে ইউ আর গুড টু গো, টেনশন আর কোনো কারণ নেই। কিভাবে কি পড়বা চলো ব্যাখ্যা দিই। প্রথমত আমি তোমাকে এখানে 3টা ক্যাটাগরিতে ভিডিওটা দিব। সো প্রথম ক্যাটাগরি হচ্ছে যাদের 50% সিলেবাস শেষ হয়েছে, যাদের, আচ্ছা আমি আরেকটু লোয়ার ভার্সন থেকে স্টার্ট করি। যাদের 30% সিলেবাস শেষ হয়েছে, যাদের 50% শেষ, যাদের 70% শেষ, যাদের 90% শেষ। আমি এই 3-4টা ভাগে তোমাদেরকে ডিভাইড করছি, এবং 4 জনের জন্য অ্যাডভাইসটা 4 রকম হবে, ঠিক আছে? যারা 30% সিলেবাস শেষ করেছো তাদের তো বাবা অবস্থা করুন। তুমি এখন কোনোভাবে বেসিক পড়ে কুলাইতে পারবা না যে ভাই বেসিক শেষ করে তারপরে আগাবো। যদি অফলাইনে তোমাকে কেউ মানে ভালো মতো রিভিশন পড়ায়, খুব ভালো। যেমন আমি অফলাইনে যেটা করেছি, আমি হচ্ছে যে মে মাস থেকে রিভিশন শুরু করেছি। 1 থেকে 4 পর্যন্ত ফিজিক্সের আমি 4টা অধ্যায় কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে যে টেস্টের আগে আমি হচ্ছে 5, 6, 7, 8, 9 আমি এটা কমপ্লিট করে ফেলবো। টেস্টের পরে 10, 11, 12 হচ্ছে আমি আবার রিভাইজ দিয়ে ফেলবো। করে আমি ইনশাআল্লাহ নভেম্বরের মধ্যে আমার ফুল রিভিশন ডান। ডিসেম্বরের যে আমার 20 তারিখ পর্যন্ত ক্লাস চলবে, তখন আমি হচ্ছে যে আবার এদেরকে রিফার্নিশ করাবো। সো আমি এইভাবে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত পুরো রিভিশনের একটা সলিড প্ল্যান বানাই ফেলছি, ক খ এমসিকিউ সবকিছু মিলায়। হাউএভার প্রবলেম হচ্ছে যে ভাই এটা আমি করেছি। তোমার যদি অফলাইনে এরকম অপশন থাকে খুবই ভালো, সব সাবজেক্টের এরকম অপশন থাকা দরকার। না থাকলে তুমি অবশ্যই কোনো না কোনো একটা ফাইনাল রিভিশন ব্যাচ, আমাদের এমটিএম, রেদওয়ানদের কোর্সের নাম কি আমি জানি না, বাট যার যা কোর্স আছে তুমি অবশ্যই কোনো একটা রিভিশন ব্যাচে ভর্তি হয়ে যাবা। তোমার জন্য মডেল টেস্ট দেওয়াটা রং। উদ্ভাসে যে একটা মনে করো অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট শুরু হবে, বাবা এটা তোমার জন্য না। তুমি বাবা মডেল টেস্ট দিবা না, ঠিক আছে? মডেল টেস্ট কে দেয়? যার পড়া হয়েছে। তোর বেটা পড়া হয়েছে, তুই কি আরো মডেল টেস্ট দিতে যাবি? 50% যাদের শেষ তাদের জন্য সেম আইডিয়া। তোমরা অবশ্যই একটা এফআরবি কিংবা এমটিএম হচ্ছে যে কিছু একটা কিনবা, কিনে হচ্ছে যে অবশ্যই সেখান থেকে পড়ে ফেলবা, যেন কম টাইমে শেষ করতে পারো। কারণ তোমার অবস্থা করুন, তুমি এখন চাইলেও কিছু করতে পারবা না। বুঝতে পারছি? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমার জন্য একটা এক্সট্রা সাজেশন হচ্ছে, তোমার টার্গেট থাকবে যেভাবেই হোক টেস্টের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করা। আর তোমার টার্গেট থাকবে বাবা নভেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করা। তোমার টেস্টের আগে কমপ্লিট করতে পারে, তুমি খালি টেস্টের আগে তুমি কমপ্লিট করার চেষ্টা করবা। যাদের সিলেবাস 70% শেষ, তাদের এমটিএম কিংবা এফআরবি হয়তো এখন দরকার নাই। তোমরা আগে হচ্ছে যে তোমাদের বেসিক সহ তোমরা হচ্ছে যে টেস্টের আগে তোমাদের পড়াটা কমপ্লিট করো। তোমরা টেস্টের পরে রিভিশন শুরু করলেও তোমাদের হয়ে যাবে। বাট তোমাদের যা যা বাকি আছে বেসিক সহ কমপ্লিট করার চেষ্টা করো, কারণ তোমাদের সময়টা আছে প্রায় 1.5 মাসের মধ্যে বেসিক সহ কমপ্লিট করা সম্ভব। আর যাদের 90% শেষ, বাবা তোমরা হচ্ছে যে সবচেয়ে ভালো পজিশনে আছো। তোমার কাজ হবে টেস্টের আগে সব বোর্ড কোয়েশ্চেন সলভ করা। কত থেকে কত? 20 থেকে 26 সালের এই 6 বছরের সকল বোর্ড কোয়েশ্চেন তুমি সলভ করে ফেলবা। যেহেতু তোমার সিলেবাস অলরেডি ডান, তুমি এইটা করে ফেলো, তোমার এটা অনেক অনেক উপকারে আসবে। অন্যান্য বাচ্চারা যখন হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করবে, তোমার আগে থেকে শেষ, নতুন টেস্ট পেপার বের হবে, তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা। বুঝতে পারছি? আগে আমরা সবাই হচ্ছে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেছি যে আসলে আমাদের কিরকম প্রোগ্রেশনে আগাইতে হবে। এখন ভাই প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই প্রোগ্রেশনে আগাই, মডেল টেস্ট কবে দিব? তোমাদের দুইজনের জন্য মডেল টেস্ট হারাম। ইউ ডোন্ট নিড টু গো ফর এনি মডেল টেস্ট। তোমরা দুইজন চাইলে মডেল টেস্ট দিতে পারো, সেটা হচ্ছে উদ্ভাসে দাও, লোকাল কোনো কোচিং এ দাও, তোমরা মডেল টেস্ট দিতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। বাট তোমরা বাবা ভুলো মাতবরি করতে যাও না, তোমরা থাক। আল্লাহ হাফেজ, ঠিক আছে? আর তোমাদের জন্য, এই বাচ্চাদের জন্য মডেল টেস্টটা উচিত হচ্ছে যে টেস্টের পরে দেওয়া, তার আগে না। এখন ভাই কোন ধরনের কি পড়বা? তোমাদের জন্য টেস্ট পেপার হারাম। তোমরা যে কোনো একটা সাজেশন বই কিনবা। সাজেশন বই যেমন আমার একটা বের হচ্ছে, ফাহাদ স্যার অবশ্যই আমি জানি একটা বের করবেন, এরকম কিউএন এর মনে হয় বের হয়, আমি জানি না কার কার বের হয়। আমার একটা বের হবে ক্লাইম্যাক্স 23 তারিখে। এরকম কোন একটা সাজেশন বই কিনবা। এগেন আমি জাস্ট নিজের মানে ব্যবসার জন্য বলতেছি না, আমি কিন্তু সবার অপশনই বলতেছি। যারটাই কোনো আমার সমস্যা নেই, বাট তোমার এইটা করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। বাই এনি সাজেশন বুক।
যেখানে কিনা কম সময়ে তোমাকে হচ্ছে যে কমপ্লিট করাই দিচ্ছে, কারণ তোমার পক্ষে টেস্ট পেপার পড়া সম্ভব না। যাদের 70% শেষ তাদের জন্য এই অপশনটা, কিন্তু তুমি চাইলে হচ্ছে নতুন টেস্ট পেপার বের হলে সেটা কিনেও টেস্ট পেপার সলভ করার চেষ্টা করতে পারো, যদি তুমি এই 3 মাসের মধ্যে টেস্ট পরীক্ষার আগে তোমার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারো। আর যাদের 90% শেষ তাদের বাবা সাজেশন বই না নিয়েও তোমরা চাইলে হচ্ছে যে যখন টেস্ট পেপার বের হবে তখন টেস্ট পেপারের একটা সেট কিনবা, কিনে টেস্ট পেপার নিজে নিজে সলভ করতে পারো। বাট মাতব্বরি করে কেউ হচ্ছে যে এখন ওই যে কি বলে এটাকে, ওই দয়া করে হচ্ছে ওয়ান শট ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস দেখতে চাও না। হ্যাঁ, আমার নিজেরও কোর্সে আছে, আমার নিজের কোর্সে এমসিকিউ সলভিং ক্লাস আছে, আমার নিজের কোর্সে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। আমি কেন দিছি? কারণ বাবা আমি না দিলে কিছু মানুষ চিল্লাচিল্লি করবে, আমি না দিলে কিছু মানুষ বলবে যে হ্যাঁ ভাই আপনি দেন না, মানুষরা দেয়। আমি ওদের মুখটা বন্ধ করার জন্য দিছি, আমি নিজে এটা সাপোর্ট করি না। এবং তোমাদের অনেক মানুষ এটা বলে না অনলাইনে, বিশ্বাস করো যাদের অনলাইনে ওয়ান শট ক্লাসগুলো ফেমাস এরা নিজেরাই ওয়ান শটের এগেনস্টে। আর এটা তো তারা অনলাইনে বলে না, কারণ ভাইয়া হচ্ছে যে বললে তাদের ব্যবসা নষ্ট হবে। আমার সাথে অনেক সময় যখন অফলাইনে তারা ইন্টারঅ্যাক্ট করে তারা নিজেরাই বলে যে কেন এই ক্লাসগুলো নিই আমরা। আমাদের নিতে হয় বিকজ অফ ভিউজ, আমাদের নিতে হয় বিকজ তোমরা খারাপ মানুষ, তোমাদের সাথে এখন আমাদেরকে তাল মিলে চলতে হয়। সো দয়া করে নিজে নিজে সলভ করো। আর তোমাদের জন্য বাবা দরকার নাই, তোরা বাবা এমসিকিউ সলভিং দেখেই আগা, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট কোনো মতে হচ্ছে এ প্লাসটা আগে পাওয়াটা ইম্পর্টেন্ট, কারণ এখন তো ফুল সিলেবাস, এসএসসি 26-এর মতো শর্ট সিলেবাস না, আবার সময়ও বেশি নাই। সো তোমাদের জন্য একটু ঝামেলা হয়ে গেছে। আগে ওরা 14 মাসে দিছে হচ্ছে কয়টা 50% সিলেবাস, তুমি দিবা কি 24 মাসে ফুল সিলেবাস। খেলা কিন্তু তোমার জন্য কঠিন, ওদের জন্য কিন্তু এত কঠিন ছিল না। সো তোমাকে অনেক কিছু বুঝে শুনে তারপরে আগাইতে হবে। এখন গেল এইটা, তাহলে আমরা সবাই মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে কে কিভাবে কি কিনবা। এখন আমি আমার নিজের কোর্স আর বইয়ের প্রমোশন করব। কারো যদি আমার কোর্স এবং বই পছন্দ না হয় আপনারা না কিনতে পারেন, এই ভিডিওটা এখানেই শেষ করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে না ভাই আপনার সম্পর্কে আমি জানতে চাই, আপনারা জানতে পারেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। প্রথমে আমার ক্লাইম্যাক্স বই সম্পর্কে আমি একটু জানাইতে চাই। আমার যে ক্লাইম্যাক্স বইটা আসছে এটা ক্লাইম্যাক্স 1.0। এই বইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি 1500 পেজে 12টা সাবজেক্ট কভার করছি। আপনি যদি একটা বাজারের যে কোনো সাপ্লিমেন্ট টেস্ট পেপার গাইড কিনেন, সেগুলো প্রত্যেকটা অ্যাটলিস্ট 6 থেকে 7,000 পেজ আপনার রিকোয়ার করবে। তার উপর দিয়েও সেখানে আপনার থিওরি ব্যাখ্যা দেওয়া নাই, খালি কোয়েশ্চেন এবং অ্যান্সার দেওয়া ইচ্ছা মতো। আমি 1500 পেজের সকল সাবজেক্ট কভার করছি এবং 2টা বই বের হবে। একটা হচ্ছে যে শুধুমাত্র সায়েন্সের সকল সাবজেক্ট, আর হচ্ছে কমন সকল সাবজেক্ট। এইভাবে 12টা সাবজেক্টের সকল হচ্ছে যে সাবজেক্টের বই, এবং সেটা প্রাইস হবে 1200 টাকা। অর্থাৎ পার সাবজেক্ট আপনি 100 টাকায় কিনতে পারতেছেন। একটা টেস্ট পেপার এর থেকে অনেক দামি হয়, সো অনেক কম টাকায়। এখন এই বইয়ের মধ্যে কি কি আছে? বইয়ের মধ্যে প্রথমে গুছানো থিওরি আছে, শর্টকাট টর্টকাট যা দরকার আমি দিয়ে দিছি। থিওরি যতটুকু দেওয়া আছে এটা রিভাইজ করার জন্য যথেষ্ট ভালো। আমি বলছি না যে এটা পড়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, মেইন বই থেকে থিওরি পড়বেন, এটা রিভিশন থিওরি, রিভাইজ করার জন্য থিওরি দেওয়া। এরপরে দেওয়া আছে সকল এমসিকিউ বাছাই করা, যেমন এক একটা চ্যাপ্টারে এমসিকিউ 40-50টা করে দেওয়া। এতটুকুই দেওয়া যেটা আপনি পড়ে শেষ করতে পারবেন, কিন্তু এটার মধ্যে সব কভার করছি আমরা, আবার ব্যাখ্যা সহ দিছি কিন্তু। এরপরে সকল সিকিউ দেওয়া, এমনভাবে সিকিউকে কভার করা হয়েছে টাইপ ওয়াইজ, যে এর বাইরে আর সম্ভব না যে আপনি এই কটা সিকিউ করলে আপনার আসলে সকল টাইপ কভার হবে। আমি বলছি না যে এখান থেকে 100% কমন পড়বে ডেটা সহ, বাট টাইপ কভার হবে। এর বাইরে প্রশ্ন আশা করছে যে সম্ভব না, যদি আসে তাহলে অ্যাবসলিউটলি নতুন টাইপের কোয়েশ্চেন আসতে হবে, আর সেটা করাটা একটু কঠিন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখান থেকে ক এবং খ আমরা খুব সুন্দর মতো দিয়েছি, বিকজ আমরা খেয়াল করেছি এখানে সবাই বেশি ভুল করে। সো ক খকে আমরা আবার লেয়ার ওয়াইজ ভাগ করছি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো, তারপরে হচ্ছে যে আরো পরে রাখতে পারো টু অ্যাভয়েড রিস্ক, 3টা লেয়ারে ভাগ করে দিছি, যেন তোমরা এখানে বুঝতে পারো যে আসলে কতটুকু আমাকে বেশি বেশি করে পড়তে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়কে ভাঙছি। সো আশা করি তোমরা যারা এই বইটা কিনবা তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এবং আরেকটা জিনিস আমি হলপ করে বলতে পারি, এই বইয়ের পেছনে আমি 40 জনের টিমকে কাজে লাগাইছি। প্রুফ রিডিং এর জন্য আলাদা হচ্ছে মনে হয় আমার অনেক টাকা গেছে জাস্ট প্রুফ রিড করাইতে। সো আমি অনেক কিছু ভেবে এবং অনেক হচ্ছে যে আমার প্রিভিয়াস বইয়ের মিস্টেকস, প্রবলেমস এগুলাকে অ্যাকনলেজ করে তারপরে আমি এই বইটাকে সাজিয়েছি। সো আপনাদের যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে যে ভাইয়া বই এরকম সমস্যা থাকতে পারে, এরকম সমস্যা থাকতে পারে কিনা, ডেমো থাকবে, ডেমো দেখে তারপর আপনার অর্ডার দিতে পারবেন। এই বইটা 23 তারিখে লঞ্চিং হচ্ছে। কবে বললাম? 23 জুলাই লঞ্চিং হবে, রাত 9টা থেকে 10টা। আপনি এই টাইমে অর্ডার করলে 1100 টাকায় অর্ডার করতে পারবেন, অর্থাৎ 100 টাকা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? সো 23 তারিখ লঞ্চিং এর সময় আপনারা অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন। লাইভে জয়েন হবেন, আমি বুঝাই দেবো কেমন অর্ডার করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা অনেকে হচ্ছে যে জিজ্ঞেস করছিলেন কোর্সের ব্যাপারে, এমটিএম কোর্স যারা এসএসসি 27 ব্যাচ তাদের জন্য আমাদের এমটিএম কোর্স আছে। এমটিএম কোর্সের ফুল ফর্ম হচ্ছে মাস্টার ক্লাস এমসিকিউ সলভিং আর হচ্ছে টেস্ট পেপার সলভিং। আমরা এখানে টোটাল হচ্ছে যে 3 ধাপের ক্লাস দিচ্ছি।
প্রায় 400-র মতো ক্লাস, হিউজ, এবং সবগুলো সাবজেক্টের, এবং টোটাল প্রাইস হচ্ছে 5,000 টাকা। আপনারা যদি প্রোমো কোড ইউজ করেন 4,500 টাকায় ভর্তি দিতে পারবেন। ঠিক আছে, 4,500 টাকা ধরে নেন, প্রোমো কোডটা দিয়ে তারপর ভর্তি হয়ে যান। এবং এখানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন বোথ আছে। মাস্টার ক্লাসে কি করেছে, সাধারণত আমরা যে ওয়ান শট ক্লাসগুলো দেখি সেখানে অনেক সময় আমরা হচ্ছে যে অনেক থিওরিটি রিকভার করি না। মাস্টার ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ওয়ান শটে থেকে একটা বেটার ভার্সন বানাইছি, যেখানে আমরা থিওরিটাকে প্রপারলি বুঝাইছি, বোর্ড স্পেসিফিক পড়াইছি। পার্থক্য হচ্ছে মনে করেন আমি আমার নরমাল একাডেমিক ক্লাসে স্প্রিং এর কাটাকাটিও পড়াই, এটা তো আর মানে আসে না বোর্ডে। কেন পড়ে? বিকজ অনেক স্কুলে আসে, যেমন সেন্ট জোসেফে আসছে এই যে এই বছরের হাফ ইয়ারলি পরীক্ষায়। বাট মাস্টার ক্লাসে আমি স্প্রিং এর কাটাকাটিটা পড়াই নাই, কিন্তু যে 5টা কেস বোর্ডে আসে সেই 5টা কেস কিন্তু পড়ানো হয়েছে। মাস্টার ক্লাস থেকে এমনভাবে সাজানো হয়েছে যেটা ওয়ান শটের থেকে একটু বেটার, বাট নট এক্স্যাক্টলি লাইক হচ্ছে একাডেমিক লেকচার। ওইখান থেকে আবার কি শর্টার ভার্সন, বুঝতে পারছি? আর এমসিকিউ সলভিং, এটা তো যেটা নরমাল এমসিকিউ সলভিং হয় সেটাই, আর টেস্ট পেপার আসলে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো আমরা অ্যাড করে দিব। এই হচ্ছে আমাদের টোটাল এমটিএম কোর্সের হচ্ছে যে ডিটেলস। এবং অনেক মানুষ ভর্তি হয়েছে, প্রায় আমাদের মনে হয় 200-র মতো মানুষজন ভর্তি হয়েছিল। আমি তো আমরা একটা সময় মার্কেটিং করি নাই, কারণ পরীক্ষা শুরু হয়ে গেছিল, এখন আবার মার্কেটিং শুরু করছি। সো আমাদের টার্গেট এখানে প্রায় 500 বাচ্চা হয়তো বা ভর্তি হবে, উইচ ইজ ভেরি গুড। আমি খুবই হ্যাপি। আমি অবশ্য যে কি বলে এটাকে ওয়েবসাইটে ওই যে ডেটা দেখাই না যে কতজন হচ্ছে ভর্তি হচ্ছে, তারপর আবার মানে একজন ভর্তি হলে 100 জন দেখাই না, যা সত্যি ডেটা তাই বলতেছি। সো আশা করি আপনারা এমটিএম কোর্সটাতে ভর্তি হলে এই জিনিসগুলোতে উপকার পাবেন। আমাদের সকল ক্লাসই মাস্টার ক্লাস উঠে গেছে, এমসিকিউ আর হচ্ছে টেস্ট পেপার সলভিং। এমসিকিউ সলভিংটা আমি অগাস্ট মাসে উঠাই ফেলবো, আর টেস্ট পেপার সলভিং তারপর তো যখন টেস্ট পেপার বের হবে। সো আশা করি আপনাদের এই একটা কোর্সের মাধ্যমে, যেমনকি আবার মানে এমসিকিউ সলভিং কোর্স আলাদা কিনে, টেস্ট পেপার সলভিং কোর্স আলাদা কিনে, আমি এটা পছন্দ করি না। একটা কোর্সই থাকবে, একটা কোর্স থেকে সবাই সবকিছু নিয়ে নিবে। আমি এইভাবে জিনিসটাকে সাজিয়েছি। আশা করি আপনারা সবাই হচ্ছে এই কোর্সটা নিলে যথেষ্ট উপকৃত হবেন। এই পর্যন্ত আমি মোটামুটি কোর্স থেকে খুব পজিটিভ রিভিউ পাইছি। একটা দুইটা ক্লাস নিয়ে কমপ্লেইন আসছে, সেগুলোকে আমি রিপ্লেসও করে ফেলতেছি ইনশাল্লাহ। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি এটার ব্যাপারে খুবই খুবই সচেতন। সো আমি আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার অনেক উপকার হবে। আর আপনারা যারা ক্লাইম্যাক্স বই কিনতে চান কিংবা মাস্টার ক্লাস কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন।